একটা বিষয় মাথায় রাখবেন যে এই ডিসপ্লেগুলো সবসময় কিন্তু চায়না থেকে আসে। এই চায়না থেকে ডিসপ্লে আসা তার অর্থ এই, একটা কাস্টমার যখন ৩,০০০ টাকা দিয়ে ডিসপ্লে লাগালো, হয়তো সেখানে আপনার ৫০০ টাকা লাভ হতে পারে, কিন্তু এই টাকাটা পুরোটাই চলে যাচ্ছে আমাদের দেশের বাইরে। তো এটা দেশের জন্য অনেক ক্ষতির, যার কারণে আমরা এটাকে রিপেয়ার করা যদি সম্ভব হয় তাহলে সব সময়ের জন্য রিপেয়ারের প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স লেভেল থেকে আপনাদের সাথে সংযোগিতা স্থাপন করছি। টেকনিক্যাল কাজের সঙ্গে আমরা জড়িত আছি যারা, সারা পৃথিবীব্যাপী যত ধরনের টেকনিক্যাল দক্ষ ব্যক্তি রয়েছেন, এক্সপার্ট রয়েছেন, সকলের কাছে নতুনের চাইতে নষ্ট জিনিসের কদর বেশি। সে যদি সেই সেক্টরের কাজ করে থাকে, যেমন আমরা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত রয়েছি। আমার জীবনের একটি গল্প বলেই আমি আজকের কাজটা শুরু করব। আমার কাছে যত নষ্ট ফোন আসতো ঠিক করার জন্য, অথবা ডেড ফোন আসতো, এই ফোনগুলো ঠিক না হলে কাস্টমারকে ব্যাক করতে হতো। তো সেই সময়ে আমি চেষ্টা করতাম যে ফোনগুলো, যখন কিছু ফোন আছে যেগুলো আর ঠিক হওয়া পসিবল হচ্ছেই না, কিছু আইসি পাওয়া যেত না, কোনো এক সময় সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মার্কেটে সহজলভ্য ছিল না। এটা অনেক আগের বিষয়, 2002, 2003, 2004 এই সময়গুলোতে। তো এই ফোনগুলো স্বাভাবিকভাবেই কাস্টমাররা যখন ঘুরিয়ে নিয়ে যাচ্ছে তখন কিন্তু আমি প্রস্তাব করতাম এবং নষ্ট ফোনগুলো কিনে রাখতাম। তা আমার জীবনে এরকম একটা স্মৃতি আছে। ৩০০ টাকা দিয়ে একটা নষ্ট ফোন কিনে রাখার পরে সেই ফোন থেকে আমি প্রায় ৬,৫০০ টাকা ইনকাম করেছিলাম। ৬,৫০০ টাকা ইনকাম করার পরেও ওই ফোনটা তখনও পর্যন্ত আরও অনেক ধরনের পার্টস নিয়ে আমার ড্রয়ারে পড়েছিল, এবং তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখান থেকে আরও ইনকাম করতে পারবো। তো একটা ফোন কিনে রাখার কারণে তার একটা হেডফোন পোর্ট বিক্রি করছি ৩০০ টাকায়, চার্জিং পোর্ট বিক্রি করছি ২০০ টাকায়, নেটওয়ার্ক আইসি আমি ৮০০ টাকায় সেল করছি। এইরকম পুরো একটা নষ্ট সেট আমি ৩০০ টাকায় কিনে সেখান থেকে ৬,৫০০ টাকা আমি ইনকাম করেছি। এটা হচ্ছে টেকনিক্যাল পারসন। আমরা যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে জড়িত আছি, এই ডিসপ্লেগুলো চেঞ্জ করি প্রতিনিয়ত। এমন কোনো টেকনিশিয়ান নাই যারা ডিসপ্লের কাজ করে না। এই ডিসপ্লেগুলো চেঞ্জ করার পরে আমরা ফেলে দিই। আমাদের কাছে অনেক সময় আসে ডিসপ্লে ঠিক করতে, দেখা যায় যে ডিসপ্লেটা নষ্ট হয়ে গেছে, নতুন একটা ডিসপ্লে লাগানোর পরে সে ডিসপ্লেটা যখন কাজ করছে তখন আমরা নতুন ডিসপ্লে কাস্টমারকে লাগিয়ে দিচ্ছি। কিন্তু আপনি যদি কম্পোনেন্ট সম্পর্কে ভালো ধারণা রাখেন আর পুরানো ডিসপ্লে যদি আপনার সংগ্রহে থাকে, তাহলে অনেক সময় আপনি এই ডিসপ্লেগুলোকে রিকভার করতে পারবেন। যেমন এটা হচ্ছে একটা অ্যামোলেড ডিসপ্লে। কাস্টমার আমাকে কাছে দিয়ে গেছে ডিসপ্লেটা চেঞ্জ করতে মোর দ্যান 3000 লাগবে। তো ৩,০০০ টাকার জায়গায় আমি তাকে ১,০০০ টাকায় এটাকে রিপেয়ার করে দিতে পারবো, যদি আমার কাছে এ ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে। এই জন্য আমরা নষ্ট ডিসপ্লেগুলো না ফেলি, ফোনটা কীভাবে ঠিক হচ্ছে সে বিষয়টি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই ফোনটা হচ্ছে স্যামসাং A30, আর এই ফোনটা ওয়াটার ড্যামেজ ছিল। ওয়াটার ড্যামেজের পরে ফোনটা রিপেয়ার করতে দেওয়া হয়েছে। ফোনটা রান করা হয়েছে কিন্তু ডিসপ্লেটা আসছে না। এটা হচ্ছে আমরা পাওয়ার কিটা আমরা একটু প্রেস করি, ফোনটা ভাইব্রেট করেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ডিসপ্লের গ্রাফিক্স লাইট কোনোটাই আসছে না। তো এগুলো আমাদের হার্ডওয়্যার ইস্যু থাকে, আমরা প্রতিনিয়ত এই ধরনের সমস্যাগুলো চেক করে থাকি। এক্ষেত্রে আমাদের ডিসপ্লে ওয়েজ, গ্রাফিক্স ওয়েজ এবং হচ্ছে আমাদের লাইট ফাংশন, তারপরে আপনার হচ্ছে সিপিইউ থেকে যেসব ডাটাগুলো আসে সেগুলো সকল কিছু আমরা মেনটেন করে কাজ করার চেষ্টা করি। তো আমাদের হার্ডওয়্যার থেকে সমস্ত কিছু ওকে দেখাইছে, কিন্তু ডিসপ্লেতে আমাদের কোনো ধরনের গ্রাফিক্স লাইট আসে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের কাছে যদি পুরানো ডিসপ্লেগুলো থাকে, দেখুন সেম মডেলের একটা ডিসপ্লে, যখন আমরা ডিসপ্লেটা চেঞ্জ করেছি, নষ্ট ডিসপ্লেটা এখানে রেখে দিয়েছি। এই নষ্ট ডিসপ্লে থেকে অনেক সময় বেসগুলো কাজে লাগানো যায়, অনেক সময় আইসিগুলো কাজে লাগানো যায়। আমি অনেক সময় এরকম পেয়েছি যে আমাদের টাচগুলো ওয়ার্কিংয়ে প্রবলেম করছে, উল্টাপাল্টা কাজ করছে। সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেতে লাগানো টাচের যে আইসি আছে, এই আইসি পরিবর্তনের মাধ্যমেও কিন্তু আমাদের টাচ রিপেয়ার করেছে আমি অনেক সময়। তো সেক্ষেত্রে আমরা কাস্টমারদেরকে একটু সহজ করার জন্য, কাস্টমারের খরচগুলোকে বাঁচানোর জন্য আমরা যদি এই কাজগুলোকে আয়ত্ত করি, তাহলে আমাদের গ্রাহকরা আমাদের পারফেক্ট সেবাটা পেতে পারে। তাদের অর্থনৈতিক যে সুবিধাটা সেটা আমরা ক্রিয়েশন করতে পারবো। একটা বিষয় মাথায় রাখবেন যে এই ডিসপ্লেগুলো সবসময় কিন্তু চায়না থেকে আসে। এই চায়না থেকে ডিসপ্লে আসা তার অর্থ এই, একটা কাস্টমার যখন ৩,০০০ টাকা দিয়ে ডিসপ্লে লাগালো, হয়তো সেখানে আপনার ৫০০ টাকা লাভ হতে পারে, কিন্তু এই টাকাটা পুরোটাই চলে যাচ্ছে আমাদের দেশের বাইরে। তো এটা দেশের জন্য অনেক ক্ষতির, যার কারণে আমরা এটাকে রিপেয়ার করা যদি সম্ভব হয় তাহলে সব সময়ের জন্য রিপেয়ারের প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ।
তো এখানে আমরা দেখি যে এখানে আমাদের কিছু কম্পোনেন্ট আছে, আমরা মাইক্রোস্কোপে একটু দেখার চেষ্টা করি। এখানে যে আইসিটা আছে এটা হচ্ছে টাচের আইসি। টাচ যদি কখনো উল্টাপাল্টা কাজ করে সেক্ষেত্রে আপনারা এই আইসিটাকে কাজে লাগাতে পারবেন। আইসি কাজে লাগানোর সময় অবশ্যই আইসি নাম্বার ভার্সনগুলো মিলিয়ে নিতে হবে। এখানে যে কম্পোনেন্টগুলো আছে এগুলো হচ্ছে অলমোস্ট গ্রাফিক্স, লাইট, আবার টাচ ফাংশনের জন্য বিভিন্ন কাজে থেকে থাকে। তো এই কম্পোনেন্টগুলো ডিসপ্লের মডেল সেম হলে কম্পোনেন্টগুলো থেকে আমরা জাজমেন্ট করতে পারবো। আমরা প্রাথমিকভাবে আমরা একটা জিনিস দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ফোনের যে ডিসপ্লেটা লাগানো ছিল সেটা হচ্ছে এটা। এখানে দেখুন কম্পোনেন্টগুলো সেম, তার মানে সেম মডেলের আমাদের ডিসপ্লে আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে ফোনের ডিসপ্লে আর আমার কাছে একটা নষ্ট ডিসপ্লে রয়েছে। তো এখানে যে কম্পোনেন্টগুলো আছে এই কম্পোনেন্টগুলো ভ্যালুগুলো আমাদেরকে চেক করতে হবে। ক্যাপাসিটার যেগুলো আছে সেগুলো আমরা ফ্যারাড চেক করব, কোনো লিকেজ আছে কিনা সেটা চেক করব। লিকেজ চেক করার জন্য আলাদা প্রসিডিওর রয়েছে, আর ক্যাপাসিটারের ফ্যারাড চেক করার জন্য আলাদা ফাংশন, এবং হচ্ছে আমাদের এখানে রেজিস্টার আছে, ডায়োড আছে। রেজিস্টারের ওহমগুলো আমাদেরকে চেক করতে হবে। তো আমরা ফার্স্ট টাইম যেটা করব সেটা হচ্ছে যে ক্যাপাসিটার কোনোটা ফুল শর্ট আছে কিনা সে বিষয়টি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। ক্যাপাসিটার ফুল শর্ট আছে কিনা সেটার জন্য আমরা মিটারকে কন্টিনিউটি মোডে রাখবো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিটার কন্টিনিউটি মোডে আছে, কন্টিনিউটি মোডে, এবং আমরা বিপ শুনতে পেলেই বুঝতে পারবো কোনো একটা ক্যাপাসিটার নষ্ট আছে। তো আমরা একটু ট্রাই করি একটা একটা করে যে আমাদের এখানে কোনো কম্পোনেন্ট শর্ট রয়েছে কিনা। দিস ইজ ক্যাপাসিটার। দেখুন এখানে কোনো ধরনের কন্টিনিউটি আসে না, এবং এটা লিকেজ থাকলেও কিন্তু আমাদের মিটারে ধরা পড়বে। এটা কিন্তু কোনো কন্টিনিউটি নেই, ডায়োড কন্টিনিউটি নেই, ক্যাপাসিটার নেই, সরি এখানে ঠেকে গেছিলো, এটা কিন্তু শর্ট নেই, এখানে একটা ডায়োড আছে, না এটা শর্ট নেই। এখানে যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছি আমরা এক সাইডে একটু কালো হয়ে আছে, এটা কিন্তু একটা প্রবলেম। এই ধরনের ক্যাপাসিটারগুলোকে একটু আমলে নেওয়ার চেষ্টা করবেন। পজিটিভ সাইডটা কালো হয়ে গেলে অনেক সময় লিকেজ হতে পারে এটা, বা ড্যামেজের পর্যায়ে চলে যেতে পারে। এটা হচ্ছে রেজিস্টার, যদি লো ভ্যালু হয় কন্টিনিউটি দিবে। আমরা এখানে কোনো ধরনের শর্টিং ইস্যু পাইনি। এখন আমাদের চেক করা উচিত যে হচ্ছে ওহম। হ্যাঁ, তো আমরা এটাকে ওহম চেক করব। ওহমের জন্য আমরা জাস্ট এখানে একটু ধরবো এই রেজিস্টারের ওহমটা কত রয়েছে। 29.686 কিলো ওহমস। আমরা একটু আসি, মিটারের দিকে আসি। এই রেজিস্টারে আমরা দেখতে পাচ্ছি 29 কিলো ওহমস, 29.9, তার মানে 30 কিলো ওহমসের একটা রেজিস্টার এখানে দেখাচ্ছে। আর এখানে রেজিস্টার অলমোস্ট একটাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা হচ্ছে যে ডিসপ্লেটা রয়েছে যেটা হচ্ছে নষ্ট, আমার কাছে সংগ্রহে ছিল, এই ডিসপ্লেটা ভাঙা ছিল, কিন্তু ভাঙা ডিসপ্লের কম্পোনেন্টগুলো মাস্ট বি ঠিক রয়েছে। তো আমরা এখানে যে রেজিস্টারটা আছে সেটার ওহমটা আমরা একটু চেক দেই। আমরা এই রেজিস্টারটা দেখতে পাচ্ছি 7.5 ওহম, তার মানে মাত্র 7.5 ওহমের একটা রেজিস্টার আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি আমরা কন্টিনিউটি মোডে নেই তাহলে কিন্তু আমাদের এটা বিপ দিবে। দেখুন, তাহলে আমাদের এই রেজিস্টার একটা নষ্ট পেয়েছি আমরা। এখন কি করব, আমরা এখানে যে রেজিস্টারটা রয়েছে সেটাকে আমরা একটু রিমুভ করব। যেহেতু ডিসপ্লে, যার কারণে এখানে আয়রন ধরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, তাছাড়া আপনার ডিসপ্লের কালার নষ্ট হতে পারে। যত রেজিস্টার রয়েছে আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় কাজ শিখছি, কিন্তু কম্পোনেন্ট সম্পর্কে আমাদের কোনো নলেজ আমরা ক্রিয়েশন করার চেষ্টা করছি না। এটার কারণে যেটা হচ্ছে যে অ্যাডভান্স লেভেলের যে সূত্রটা সেটা কিন্তু আমরা আগে থেকে অ্যাভয়েড করে ফেলছি। তো অ্যাডভান্স লেভেল আসলে সলিউশন বেজে কাজ করে বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব নয়। আমরা এখানে ফার্স্ট টাইম জাম্পার করব। আমরা জাস্ট একটা জাম্পার ওয়্যার দিয়ে আমরা রেজিস্টার বসাই দিলে সবচেয়ে বেস্ট হয়, কারণ লো ভ্যালু রেজিস্টারগুলো আমাদের ওভারলোড থেকে
সার্কিটকে সুরক্ষা দিয়ে থাকে, ফিউজের মতো কাজ করে। জাম্পারটা কনফার্ম হয়েছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। উভয় সাইড কনফার্ম হয়ে গেলে আমরা এটা একটু চেক করব যে আমাদের ফোনে কাজ করছে কিনা। ব্যাটারিটা সবার পরে আমরা অন্যান্য যত কানেক্টর আছে সবগুলোকে আগেই লাগাবো, তারপরে আমরা সরাসরি ব্যাটারি কানেকশন না করে সম্পূর্ণ কমপ্লিট করে তারপরে আমরা ব্যাটারিতে আসবো। ফাইনালি আমরা ব্যাটারিতে আসলাম। এবার আমরা এটাকে একটু পাওয়ার কিটা শর্ট করে দেখি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে গ্রাফিক্স চলে আসছে, কমপ্লিট একটা ডিসপ্লে, লাইট, গ্রাফিক্স, অল এভরিথিং ওকে। দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনের ডিসপ্লেটা কমপ্লিট হয়ে গেছে। আসলে বিষয় হচ্ছে যে আমরা টেকনিক্যাল কাজ করছি, দীর্ঘ সময় ধরে আমাদের মাথা গরম হচ্ছে, আমরা কাজ করতে গেলে বিভিন্ন ধরনের ভুল কাজ করছি, ফোন ডেড হচ্ছে, দোকান বন্ধ করে অনেক টেকনিশিয়ান পালাচ্ছে, কাস্টমারকে মিথ্যা কথা বলে আমরা ঘোরাচ্ছি। তো এই বিভিন্ন রকম সিচুয়েশন, এই যে এখানে একটা রেজিস্টার জাস্ট লিকেজ হয়ে যাওয়ার কারণে গ্রাফিক্সটা হারিয়ে গেছিলো, কাস্টমারের 4000 টাকা খরচ হয়ে যেত। এই ফোনটা ঠিক করতে কমপক্ষে 4000 টাকা খরচ হয়ে যেত, 3 থেকে 4000 টাকা, যেটা 1000 টাকায় আমরা কাস্টমারকে উপহার দিতে পেরেছি। আরেকটা বিষয়, এই যে রেজিস্টারটা প্রবলেম ছিল, এই রেজিস্টারটা যদি আমাদের মাদারবোর্ডে কোনো একটা জায়গায় হতো তাহলে কিন্তু আমাদের মাদারবোর্ড চেঞ্জ করা লাগতো, অথবা কিছু টেকনিশিয়ান আছে যারা আইসি তুলতো, আইসি লাগাতো এবং ঠিক করার চেষ্টা করতো, কিন্তু কখনোই এই ফোনটা ঠিক হতো না, কারণ সমস্যা ছিল কম্পোনেন্টে। তো আসলে অ্যাডভান্স লেভেল সম্পর্কে আমাদের যে ধারণাটা রয়েছে যে আইসি যিনি তুলছেন, লাগাচ্ছেন, রিভলভ করছেন, এটাই হচ্ছে অ্যাডভান্স লেভেল, দিস ইজ নট ট্রু। এটা একেবারে সঠিক কথা নয়। আমাদের অ্যাডভান্স লেভেলটা হচ্ছে থিওরি থেকেই উঠে আসা, বেসিককে ব্যবহার করে অ্যাডভান্স লেভেল ক্রিয়েশন করতে হয়। তো একটা সুন্দর কাজ দেখানোর চেষ্টা করেছি। আপনি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাহলে রেজিস্টার সম্পর্কে কমপক্ষে আপনাকে 6 মাসের মতো আপনাকে থিওরি পড়াবে শুধুমাত্র এই রেজিস্টার সম্পর্কে। তো যারা এই ডিভাইসগুলো মেকিং করছে তারা এত সহজেই ডিভাইসগুলো মেকিং করছে না, তাদের এই কম্পোনেন্ট সম্পর্কে যথার্থ ধারণা রয়েছে, যার কারণে এই ডিভাইসগুলো মেকিং করা তাদের পক্ষে পসিবল। তো আমরাও যদি ভালো টেকনিশিয়ান হতে চাই তাহলে প্রচুর পড়তে হবে এবং সে পড়ার মাধ্যমে আমরা একটা সুন্দর সেবা নিশ্চিত করতে পারবো। আসুন বন্ধুরা, আমরা সঠিক সিস্টেমের আলোকে আসি, সঠিক শিক্ষার আওতায় আসি এবং আমাদের দেশের মানুষকে সঠিক সেবাটা দিই, দেশের টাকা দেশেই রাখি আর আমাদের দেশকে স্বনির্ভরশীল করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।